এত সুন্দর একটা জায়গা, এরকম একটা জায়গায় গেলে আসলে মনটা হারিয়ে যায়। একবার চিন্তা করুন যে এরকম গাছপালা এত কিছুর মধ্যে পাশ দিয়ে সমুদ্রের পানি আসছে, ঢেউ আসছে, আবার পানিগুলো চলে যাচ্ছে, জোয়ার ভাটা চলছে, আবার এত সুন্দর গাছালি, তারপরে এর মধ্যে ছায়া, উচ্চ উচ্চ গাছ, আর এত সুন্দর সাজানো, কি যে সুন্দর আর কি যে চমৎকার! মনে হচ্ছিল যে হাঁটি। আর একটা জিনিস কি, যে আমি তো গান পারি না, মনে হচ্ছিল যে গানটা গায়ে, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ। আসলে গান যদি পারতাম তাহলে মনে হয় সুন্দর করে গান গাইতাম এই এত সুন্দর জায়গায় এসে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আর হাঁটতে ছিলাম অনেকক্ষণ, এবং খালি পায়ে হাঁটার মজাটাও যে ওখানে আছে, মানে আসলে চিন্তা করা যাবে না। মানে ঠিক আছে, ওখানে শামুক টামুক অনেক কিছু আছে, তারপরেও মনে হচ্ছে যে খালি পায়ে হাঁটি এরকম একটা জায়গার মধ্যে দিয়ে। আর উপরে না গাছগুলো অনেক উঁচু, এত সুন্দর না, মানে আর তারপরে এত রোদের মধ্যে ওখানে কোনো তাপ নাই, কোনো কিছু নাই। ওয়েদারটাও যে কি এক্সেলেন্ট, কি বলবো, সব মিলিয়ে এত সুন্দর ছিল, মানে আসলে বলার কথা না। মানে যেমন সুন্দর সমুদ্র, তেমন সুন্দর গাছগুলা, আশপাশের পরিবেশ, এবং ওখানকার মানুষগুলাও আসলে অনেক ভালো, অনেক কোঅপারেটিভ। কারণ আমরা যে ট্যুরিস্ট গিয়েছি, আমাদের সাথে বিহেভ, তারপরে আমাদের সাথে আমাদের কোম্পানি দেওয়া সব কিছু ছিল এক্সেলেন্ট। আর জায়গাটা আসলে অদ্ভুত। আর ক্যামেরাম্যান তো ছোট্ট একটা বাচ্চা, একটা ছেলে বলছিল যে যেহেতু ওদের ক্যামেরায় তো আসলে মানে ছবি শ্যুট করে, শুধু আমাকে বলছিল আপনি হাঁটেন, আপনার মোবাইল আমাকে দেন, আমি একটা ভিডিও শ্যুট করে দিই। তো সবগুলা জিনিস ছিল এক্সেলেন্ট।